হোয়াট অ্যাবাউট ইউটিউব? আমরা ইউটিউবের ব্যাপারে কতটা জানি, বা ইউটিউবে আর্নিং কিভাবে স্টার্ট হয় বা আর্নিং কিভাবে করে, যারা ইউটিউব ক্রিয়েটার থাকে তারা কিভাবে পয়সা আর্ন করে ইউটিউব থেকে। তো চলুন আজকে সে ব্যাপারেই জানবো। আমি গৌরীশঙ্কর। তো চলুন ভিডিও শুরু করি। তো সবার আগে বলতে চাই, যারা কন্টেন্ট ক্রিয়েটার থাকে তারা সবার প্রথম নিজের চ্যানেলটিকে একটি প্রফেশনালভাবে নিজের চ্যানেলটিকে ক্রিয়েট করে, এবং সবার আগে তারা যে ক্যাটাগরি থাকে সেটাকে সবার আগে ভালোভাবে সিলেক্ট করে, যেটা মানে সেটা মন দিয়ে সিলেক্ট করতে হবে। মানে এটা কোনো বাচ্চা ছেলের ব্যাপার নয়, বা মন থেকে একটা সিলেক্ট করলাম একরকম ভিডিও বানালাম, সেভাবে হয় না। তো এটিকে তারা ভালোভাবে নজর করে সেই ভিডিওটিকে আপলোড করে। আপনি যখন কোনো ভিডিও ইউটিউবে যখন ওয়াচ করেন, তখন সেই ভিডিওটিতে ক্লিক কখন করেন? সেই ভিডিওর একটি ছবি দেখে। সেই ছবি দেখে আপনার মনে একটি উদ্বিগ্ন জাগে যে না, এই ভিডিওর মধ্যে কিছু একটা ইন্টারেস্টিং থাকতে পারে, যেটা আমার পছন্দ বা আমার ভালো লেগেছে, এটা দেখি। তো সেই ছবিটার ওপর অনেক কিছু ডিপেন্ড করে, তার ওপরই নিচ করে ভিডিওতে ভিউজ আসে, সত্যি কথা বলতে গেলে এটাই। তো তারপর আসে টাইটেলটাও একটি প্রধান একটি গুরুত্বপূর্ণ জিনিস, যেটাই হচ্ছে টাইটেল দেখে অনেক মানুষে ক্লিক করে। সবার প্রথম যদি আসে সেটা হচ্ছে থাম্বনেল, তারপর আসে টাইটেলে কি লেখা থাকে তার উপর সেই ভিডিওটি সে ক্লিক করে, এবং সেই ভিডিওটি সে কতক্ষণ দেখছে, মানে যদি ধরুন একটি 4 মিনিটের ভিডিও যদি হয়, তাহলে তার ইন্টারেস্ট যদি সে 2 থেকে 2.5 মিনিটের থাকে, তার উপরে নিচ করেও একটি কন্টেন্ট ক্রিয়েটারের ভিউ আছে। যেমন ধরুন একটি চ্যানেল মনিটাইজ করতে গেলে সবার প্রথম তার দরকার হয় 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম মেন ভিডিওতে। এবং আরেকটি উপায়ও থাকে, যেটি হচ্ছে শর্টস ফিড বা শর্টসের ক্ষেত্রে, যেটা হয় কি আপনাকে 90 ডেজের মধ্যে 10 মিলিয়ন ভিউজ নিয়ে আসতে হবে। ঠিক আছে, এইভাবে আমরা চ্যানেল মনিটাইজ করতে পারেন। তো মনিটাইজ করার পর কি হয়? মনিটাইজ করার পর আপনার চ্যানেলে গুগল অ্যাডসেন্স চালু হয়। আপনারা হয়তো নোটিস করবেন, আপনারা যদি কোনো ভিডিও ওয়াচ করছেন, ধরুন সেটা ভিডিও শুরুতে বা ক্লিক করার সঙ্গে সঙ্গে হোক, বা মাঝখানে ভিডিওর মিডিয়ামে বা লাস্টের দিকে, দেখবেন আপনার একটি অ্যাড স্টার্ট হয়ে যাবে, এবং সেটি 10 সেকেন্ড 15 সেকেন্ড, খুব বেশি হলে 18 সেকেন্ডের মতো থাকে। এবং কোনো অ্যাড দেখবেন স্কিপ করার অপশন থাকে, এবং কিছু অ্যাডের ক্ষেত্রে স্কিপ করার অপশনটাও থাকে না। তো এই গুগল যে অ্যাড চালাচ্ছে আপনার কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে, সেই অ্যাডসের থ্রুতেই সেই কন্টেন্ট ক্রিয়েটার টাকা পাবে। তো এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, সব থেকে বেশি আর্নিং এখান থেকেই হয়। আরও কিছু সোর্স আছে ইউটিউবে যারা আর্নিং করে থাকেন, সেটি হচ্ছে একটি হচ্ছে শপ, আর একটি হচ্ছে মেম্বারশিপ। তো শপ অপশনটা কি? শপ হচ্ছে আপনি ধরুন আপনার 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, তো সেখানে আপনার এই দুটি অপশন খুলে যাবে। তো শপ অপশনটা হচ্ছে আপনার যদি নিজের কোনো প্রোডাক্ট থাকে, বা নিজের হ্যান্ডমেড বা নিজের লোগো লাগানো বা কিছু থাকে প্রোডাক্ট, যেগুলি খাবার বিষয়ে হতে পারে বা পরনে জামা কাপড় হতে পারে, যে কোনো বিষয়ে আপনি সেই প্রোডাক্টটি সেখানে প্রমোশন করতে পারেন, বা সেখানে আপনি দেখাতে পারেন যে এটি আমার প্রোডাক্ট, আপনারা চাইলেন সেটা কিনতে পারেন, এবং তার ভালো মন্দ দিক, বা সেটি খেলে কি হয়, পড়লে আপনার কি ভালো হতে পারে, বা কি তার ফেসিলিটি, সেই ব্যাপারে আপনি বলতে পারেন। এবং সেখান থেকে যদি কেউ চায়, তো সেটা আপনার ওই ইউটিউব থেকে সেটাকে অর্ডার দিতে পারে, আপনার কাছ থেকে বাই করতে পারে। তো সেখানে আপনার একটি বিজনেস ক্যাটাগরি সিলেক্ট হয়ে গেল, আপনি সেখান থেকে বিজনেস করতে পারবেন। এবং দ্বিতীয় হচ্ছে মেম্বারশিপ বলতে, আপনি যখন প্রথম ভিডিও বানাবেন, আপনার ভিডিও যদি কারোর প্রচণ্ড ভালো লেগে থাকে, যেমন থাকে অনেকজনই থাকে, তো প্রচণ্ড ভালো লেগেছে, আপনাকে সে খুবই পছন্দ করে, আপনার ফ্যান ধরুন, তো সেই ক্ষেত্রে সে আপনাকে সুপার চ্যাট করতে পারবে, বা আপনাকে টাকা সে পে করতে পারবে, যে আপনার ভিডিও তার খুব পছন্দ হয়েছে বা খুব হেল্পফুল হয়েছে, সেক্ষেত্রে সে আপনাকে টাকা দিতে পারে, এবং সেটি জেনারেট হয় ইউটিউবে থাকবে সেই টাকাটি। এবং সত্যি কথা বলতে গেলে আপনার গুগল অ্যাডসেন্স যেটা স্টার্ট হয়, সেখান থেকে যে আর্নিংটা হয় রুপিজের ক্ষেত্রে হয় না, সেটি ডলার ক্ষেত্রে হয়, যেটা সর্ববিশ্বে প্রযোজ্য যেটা হয় আর কি, ডলারের ক্ষেত্রে হয়। তো সেটি $1 $2 আপনার সেখানে জমা হবে, এবং সেটি আপনি $100 হওয়া পর্যন্ত সেটিকে ব্যাংকে ট্রানজ্যাকশন করতে পারবেন না। তো সেটি গুগল অ্যাডসেন্স শুরু হওয়ার জন্য আপনাকে একটি চিঠি পাঠানো হবে, এবং সেখানে 6টা ডিজিটের কোড থাকবে। সেই কোডটিকে আপনাকে ইউটিউবে চ্যানেল মনিটাইজ করানোর জন্য যে কোডটা লাগে, সেই কোডটা আপনাকে ওই পোস্টের দ্বারা পাঠানো হবে, কারণ সেই কোডটা খুবই গুরুত্বপূর্ণ। অন্য কারোর হাতে পড়ে যাওয়াটা খুবই মারাত্মক একটি ব্যাপার। তো সেটি একটি গুরুত্বপূর্ণ সহকারে সেটিকে আপনাদের কাছে পাঠানো হয়। তো সেটি কখনোই কাউকে শেয়ার করা হয় না, এবং কিছু ক্রিয়েটার যারা প্রথম আর্নিং স্টার্ট করে তারা সেটাকে দেখায়, কিন্তু সেই কোডটা কিন্তু তারা দেখায় না, বা চ্যানেল মনিটাইজ হয়ে যাওয়ার পর সেই কোডটি সে মেরে দেওয়ার পর সে কিন্তু তারপর সেটাকে শো করে সবার সামনে। এবং আমি যতদূর শুনেছি বা দেখেছি বা জানি,
আমার মনে হয় ইউটিউব থেকে ভালো রকম আর্নিং সবাই করে, মোটামুটি যারা ছোট বড় সবাই করতে পারে। 2024 সালে যদি আপনি নিজের ইউটিউব জার্নি স্টার্ট করতে চান, তাহলে অতি অবশ্যই এই চ্যানেলটিকে আপনি একটি প্রফেশনালদের মতো ক্রিয়েট করবেন, কারণ সেটি না হলে আপনার চ্যানেলটি কখনোই মনিটাইজ হবে না এবং আপনি সেখান থেকে আর্নিং স্টার্ট করতে পারবেন না। তো সেই ব্যাপারে আমি নেক্সট ভিডিওতে আপনাদের ডিটেলে জানাবো। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকুন অ্যান্ড স্টে সেফ।